হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ডান দিকে তাকালে কেন তিনি হাসেন আর বাম দিকে তাকালে কেন তিনি কাঁদেন, কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, ডান দিকের সন্তানেরা হলো জান্নাতি আর বাম দিকে যে সমস্ত মানুষের চিহ্ন দেখা যাচ্ছে এরা হচ্ছে জাহান্নামী। এজন্য আল্লাহ রাসূল, এজন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন দেখেন তখন তিনি হাসতে থাকেন, তারা জান্নাতি, আর বাম দিকে যখন তাকান তখন শুধু দেখেন জাহান্নামী, এই জন্য তিনি কাঁদতে থাকেন। এরপরে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে আগালেন। আগানোর পরে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক ফেরেশতা দাঁড়িয়ে আছে, আর ওই ফেরেশতারা জিকির আজকারের মধ্যে লিপ্ত আছে, আর তারা পাঠ করতেছে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই আয়াত তেলাওয়াত করতেছে। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগালেন। সামনের দিকে এগিয়ে দেখেন বড় একটি সাদা মুলুক, সেখানে সাদা মুলুক রয়েছে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, ভাই জিবরাইল, এই যে মুলুকটা আমি এখানে দেখতেছি এর কাজ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের আযানের সময় হয়ে যায়, তখন তিনি আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আর দুনিয়ার যত মুলুক আছে সমস্ত মুলুক চিৎকার করে ওঠে, যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটি এই আয়াত তিনি তেলাওয়াত করেন, আর যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সাথে সাথে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন এবং বললেন, হায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর জিনিস দেখাচ্ছেন, এরকম জিনিস আমি কখনো দেখি নাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং তিনি সেখান থেকে একটু সামনে আগালেন। এগিয়ে দেখেন কিছু মানুষ সত্তাকে কষ্ট দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনে কষ্ট দেওয়া হচ্ছে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর তাকে কষ্ট দেওয়া হচ্ছে। কি কষ্ট দেওয়া হচ্ছে? বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথার মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর এই পাথর যখন মাথার মধ্যে লাগে, লাগার সাথে সাথে মাথা ফেটে চৌচির হয়ে যায়, তারা মাটিতে পড়ে যায়। আবার তাদেরকে কিছুক্ষণের মধ্যে আবার ভালো করে দেওয়া হয়, আবার তাদেরকে মাথার মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করা হয়, আর পাথর যখন মাথার মধ্যে পড়ে সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর একটু বছরে আবার মাথা ঠিক করে দেওয়া হয়। এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কেন তাদেরকে এই কষ্ট দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা দুনিয়ার জমিনে যাকাত প্রদান করে নাই, এরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে নাই, এরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেনি, এরা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেনি, এরা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করেনি। এই আল্লাহর হুকুম না মেনে তারা কি করেছে? ফকির মিসকিন অসহায় গরিবদের হক মেরে খেয়েছে, আর এই হক মেরে খাওয়ার পরে অন্যায় অবিচার তারা করেছে। এই অন্যায় অবিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছেন। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা শেষ জামানার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই শেষ জামানার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দেবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়েছে আমাদেরকে, হাদিস দিয়েছে আমাদেরকে আর কোন জাতি ঠকাতে পারবে না। এই কোরআনকে সামনে রেখে যদি কেউ জীবনকে পরিচালনা করে, আর হাদিসকে সামনে রেখে কেউ যদি জীবনকে পরিচালনা করে, কখনো সে পথভ্রষ্ট হতে পারে না। যারা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়,
যারা হাদিস থেকে বিচ্ছিন্ন করতে চায়, যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, আজ মুসলমানদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। যারা কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, হাদিস থেকে বিচ্ছিন্ন করতে চায়, এক আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে চিৎকার করে বলা মুসলমান ঠিক না ঠিক? বাতিলের হুঙ্কার শুনতে রাখি না। আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে মুসলমানদেরকে মার খেতে হয়েছে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়েছে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হয়েছে। আজও মুসলমান যুদ্ধ করতে প্রস্তুত আছে। জোরে চিৎকার করে বলো মুসলমান ঠিক না ঠিক? কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমাদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনুল কারীম অবশ্যই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই কোরআনুল কারীম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না কাল কিয়ামতের ময়দানে। যদি চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। মন গড়া কোন জিনিস দিয়ে জীবনকে পরিচালনা করা যাবে না। মানুষের মতাদর্শ আইন দিয়ে জীবনকে পরিচালনা করা যাবে না। আল্লাহর আইন দিয়ে জীবনকে পরিচালনা করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত নেতাদের পিছনে আমরা ঘুরতেছি আজকে, কাল কিয়ামতের ময়দানে এই নেতারা যখন জাহান্নামে যাবে, যখন জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যাবে, নেতাদের পিছনে যে সমস্ত লোক দুনিয়ার জমিনে ঘুরতো তারা বলবে, ও আমার নেতা, তোমার কথা শুনে আমরা জীবনকে পরিচালনা করেছি, তোমার পিছু পিছু করেছি, রাত দিন কাজ করেছি নেতা। কাল কিয়ামতের ময়দানে ওই নেতা যদি জাহান্নামে যায়, আর নেতা বলবে আমারও সেই অবস্থা, তোমাদেরও সেই অবস্থা। এই জন্য নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ বলা নেতা নির্বাচন করতে হবে, কোরআন বলা নেতা নির্বাচন করতে হবে, হাদিস বলা নেতা নির্বাচন করতে হবে। মন গড়া দুনিয়ার হাবিজাবি কোন নেতা নির্বাচন করা যাবে না। যদি চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।